আমি নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যদি এই নাম্বারে আমাদেরকে জানান তাহলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সেগুলো অপসারণ করা হবে। প্রধানত যে কোরবানির বর্জ্য অপসারণ সহ, কারণ শুধু কোরবানির না তো, দেখা যায় যে নর্মাল যে বর্জ্য আছে সেগুলো তো অপসারণ করতে হয়, সেগুলো আমাদের চলছে। আর আমি তো আপনাদের বললাম যে সামনে যেটা আমাদের চিকনগুনিয়া ডেঙ্গুর যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি আমরা চালাচ্ছি। এই ব্যাপারে আপনাদেরকে নিয়েই আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে ঢাকা শহরে 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করছি এবং সার্ভে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর এখন কোন কোন এলাকাগুলোতে ডেঙ্গুর প্রভাবটা বেশি হতে পারে সেই এলাকায় এখন থেকে আমরা ক্র্যাশ প্রোগ্রাম করব। আগামী সপ্তাহে থেকে আমাদের ক্র্যাশ প্রোগ্রাম হবে। আমরা সেই সমস্ত এলাকায় আমাদের প্রাইমারি চিকিৎসা দেওয়ার জন্য এখন থেকে আমরা ব্যবস্থা করব। আমি নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যদি এই নাম্বারে আমাদেরকে জানান তাহলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সেগুলো অপসারণ করা হবে। এখন এটা তো জানেন প্রত্যেকটা কিছু একটা নিয়ম মাফিক করতে হবে। এটা আমাদের হাট ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটি বসে আজকে মূল সিদ্ধান্তটা কী হবে এটাই বলে দিছি। তাদেরকে পেনাল্টি করা হবে, জামানত বাজেয়াপ্ত হবে, এটা তো হবেই। এর বেশি কিছু হবে কি না সেটা হাট কমিটি বসে ফাইনাল করবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওয়ার্ড আমাদের আছে, যে 18টা ওয়ার্ডে অ্যাকচুয়ালি ড্রেনেজ ব্যবস্থাটা নাই, আমাদের রাস্তার ব্যবস্থাগুলো নাই, লাইটের ব্যবস্থাটা, এটা বাস্তব অবস্থা যে 18টা ওয়ার্ড নতুন সংযুক্ত করা হয়েছে। এটার জন্য সরকারের কাছে আমরা লিখেছি বিশেষ বরাদ্দের জন্য, হইলে তাহলে এই ব্যবস্থাগুলো, এই সিস্টেমগুলো আমরা সেখানে অ্যাডপ্ট করার চেষ্টা করব এবং সেখানে পরিচ্ছন্নতা কর্মী, এটাও ঠিক যে সংখ্যায় কম, সেগুলো আমরা বাড়ানোর জন্য চেষ্টা করব। ওইখানে বেশিরভাগই দেখা যায় যে তারা ময়লা আবর্জনা আয়না ওই ড্রেনের মধ্যে ফেলে দেয় বা রাস্তার একটা পাশে ফেলে দেয় বা ওইখানে খাল আছে খালের মধ্যে ফেলে দেয়। ওইখানে সিস্টেমটা এখন পর্যন্ত চালু হয়নি। কাজে আপনি যেটা বলেছেন এটার ব্যাপারে আমাদের একটা মাস্টার প্ল্যান আছে, সে অনুযায়ী যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে আমরা আশা করব সমাধান হবে। আর আরেকটা কথা তো দেখেন, আমি দায়িত্ব নেওয়ার পরেই বলে আসছি যে সিটি কর্পোরেশনটা একটা অভিভাবকহীন ছিল। একটা স্বাভাবিক, আজকে প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী, উনি আসার পরে অভিভাবক একটা পাওয়ার পরে একটা ধাক্কা আসছে টোটাল প্রশাসনে। ঠিক তেমনি উনি প্রধানমন্ত্রী, উনি যখন আমাকে পাশে নিয়ে নামলেন সিটিতে, স্বাভাবিক এটাতে একটা প্রেশার তো আছেই, তাই না? এটা স্বাভাবিক, এটা তো প্রেশার আছে, এই প্রেশারের চোটে বেশি কাজ হয়েছে। এটা যতই আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো ততই এই কাজগুলো বেশি হবে, এটাই স্বাভাবিক। কাজে ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে এই গতিটাকে যাতে বজায় রাখা যায়। এই গতিটা বজায় রাখার জন্য আপনাদের পজিটিভ সমালোচনাও আমরা সবসময় আশা করি, আপনারা দিবেন আমাদেরকে, তাহলে আমরা ভবিষ্যতে আমরা চাইবো যে সাংবাদিক হিসেবে না, জনগণ হিসেবে চাইবো যে প্রধানমন্ত্রীর আগে যেন আপনারা মাঠে নামেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। খোদা হাফেজ।